হরে কৃষ্ণা। গীতার গূঢ় রহস্য কথা পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আমরা ধারাবাহিক গীতার এই গূঢ় রহস্য কথা শ্রবণ করে আসছি। পূর্বে আমরা 4 নম্বর এবং 5 নম্বর শ্লোক আমরা শ্রবণ করেছি। আসুন আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের 6 নম্বর শ্লোক শ্রবণপূর্বক আমরা অধ্যয়নপূর্বক শ্রবণ করি। তো যাদের কাছে বই আছে আপনারা আমার সঙ্গে সঙ্গে এই শ্লোক উচ্চারণ করবেন, যাদের কাছে বই নেই আপনারা আমার সঙ্গে সঙ্গে শুধু আপনারা শুনবেন। 6 নম্বর, না চয়েত বিস্ময় কররণ্য গৌরিয়া ইয়াত্বা জামে জয়েম যদিবা ন জয়েয়ু জায়েন হতান জিজীবিষামশঃ তেহবস্থিতা প্রমুখে ধৃতরাষ্ট্রঃ। গীতার গানটা যেহেতু খুব ভালো হতো, জন্য গানটা একটু গাইছি, শ্রবণ করুন আপনারা। বুঝিতে না পারি ভালো কথায় মরিয়া গরিয়া হলো, কোন কার্য জুয়ায় আমায় কিবা আমি জয় করি, কিবা আমি নিজে মরি, দুই নৌকা আমারে না চাই, যাদের মারিয়ারণে বাঁচিবে সে অকারণে, তারা সব আমার সম্মুখে। ধৃতরাষ্ট্রপুত্র গণ আর যত বন্ধু জন, মরিলে সে হবে মোর দুঃখ। অনুবাদ, তাদের জয় করা সেও না তাদের দ্বারা পরাজিত হওয়া সেও তা আমরা জানি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে। তবু এই রণাঙ্গনে এখন তারা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। 7 নম্বর শ্লোক, অর্জুন যুদ্ধ না করার জন্য গান্ডীব রেখে দিয়েছিলেন, ভগবান যুদ্ধ করার জন্য তাকে অনুপ্রেরণা দিলেন। তারপরে তিনি আবার প্রশ্ন করতে শুরু করলেন। আজকে তিনি বলছেন কি আমি বুঝতে পারছি না যে আর কি করা উচিত। যদি আমি তাকে যদি পরাজয় তাদেরকে আমি মারি তাহলে তারা মরে যাবে, কিন্তু মরে গেলে হবে কি? আমরা যে ধন সম্পদ পেয়ে রাজা হয়ে যাব, এই রাজা হয়ে যাওয়ার পরে কি হবে? কিছুই না। আমাদের কেউ দেখার মতো থাকবে না রাজ্য, রাজা হয়ে কি হবে? কিছুই না। বরঞ্চ তিনি মনে মনে করছেন, শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন কি তিনি মনে করছে ভাই এর থেকে অনেক ভালো ভিখারি হয়ে যায়, ভিক্ষা করে খাবো। তো শিল প্রভুপাদ এই তাৎপর্যে এই কথাও বলেছেন কি দেখুন, অর্জুন ছিলেন ভগবানের শুদ্ধ ভক্ত, তাই তার মানসিকতা এরকম। আপনি ভাবুন, আপনার অনেক ধন সম্পদ গাড়ি ঘোড়া সব আছে, আর আপনি সবকিছু পরিত্যাগ করে দিয়ে আপনি ভিক্ষা করে খাবেন, এই বৃত্তি আপনার জন্মাতে পারে? তো এই ইচ্ছা জন্মাবে আপনার? আম পাবলিকের হয় না এইসব করে। সারা জগৎবাসী এখন এই টাকার পেছনে ছুটছে, কি করে ধন সম্পদ টাকা পয়সা ইত্যাদি লাভ করতে পারে, ছুটছে। আমি একবারের জন্য মানলাম কি আপনার কাছে ধন সম্পদ নেই, নর্মাল মানুষ ভিক্ষা করে খাবে, এটা কি তার মাথায় আসে? হয় না। ওর থেকে উনি মনে করে কিনা আমি কারো বাড়িতে গিয়ে কাজ করব, কারো দোকানে কাজ করব, তাও চলবে, ভিক্ষা করে খাবো না। তো ভিক্ষা করাটা চারটিখানি ব্যাপার না, একটা বড় ব্যাপার। তো অর্জুন যেহেতু ভগবানের ভক্ত, তাই তিনি কি তার কি মন আর ইন্দ্রিয় তার বসে ছিলেন, কন্ট্রোলে। তাই তিনি মনে করলেন ভাই এত সব ঝামেলার থেকে দূরে থেকে ভিক্ষা করে জীবনযাপন করবো, কোনো দোষ পাবো না। তো আমাদের আচার্যরা বলেন জানেন তো, মানুষ ভয় পায়
বোম, পিস্তল, গুলি, প্রাণ হারানোর ভয় পায়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হারানোর ভয় পায়, সম্মান হারানোর ভয় পায়। কিন্তু বাস্তবে জানেন তো এইগুলো অ্যাকচুয়ালি ভয়ের কারণেই না। যে ধরে নিলেন আপনাকে কে একজন গুলি মেরে দিল, আপনি শরীর হারানোর ভয় পাচ্ছে, তো শরীরটা যদি আমরা নষ্ট হয়ে যায় অসুবিধা আছে? আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের যেহেতু পূর্ণ জ্ঞান নাই, তো আমাদের জন্য এটা হ্যাঁ প্রবলেম আছে। তো বাস্তবটা এটা কি আপনি তো পুনরায় একটা শরীর পেয়ে যাবেন, কেন আত্মা তো অবিনশ্বর। ওই জন্য এটা একটা ভয়ের কারণ না। ধন সম্পদ চলে গেলো আপনি ধন সম্পদ পেয়ে যাবেন, মান সম্মান চলে গেলো আপনি যদি আবার আপনি পূর্ণ আত্মা হয়ে যান, ভালো রকম কর্ম করে মান সম্মান চলে আসবে। তাহলে ভয়ের কারণ কি? যেটা অর্জুন বলছে, না ভাই আমি থেকে মারবো না। অর্জুন যেহেতু ইন্দ্র সংযমী জ্ঞানী ভক্ত, তাই তিনি জানেন তিনি ভয়টা হচ্ছে তার কর্মবন্ধনের ভয়। এই কর্মবন্ধনের ভয় এত ভয়াবহ, এত ভয়াবহ, এটা বর্ণনার অতীত। এই কর্মবন্ধনের ভয় এটা হচ্ছে চরম চরম, ছাড়ে না। এবং এই কর্মবন্ধনের দ্বারাই আজকে এই মানুষ, কেউ রাজা, কেউ প্রজা, কেউ বান্দর, কেউ কুকুর, কেউ ছাগল, কেউ বিড়াল, কেউ কালো, কেউ সাদা, কেউ লাল, কেউ হলুদ, কে ব্রাহ্মণ, কে বৈষ্ণব, কে ক্ষত্রিয়, কে শূদ্র, সব কর্মফল এই কর্মবন্ধন অনুযায়ী চলছে। কর্মবন্ধনটাকে বলা হয়েছে কীরকম? আমরা তো মনে করি পাগলে কিনায় বলে ছাগলে কিনায় খায়, জীবনযাপন এরকম হওয়া উচিত, বাট না, মানুষের যেমন এরকম নয়। কর্মবন্ধন বলছে কেমন না, প্রথমে এটা কি সৃষ্টি হয়? কুট, মানে খুঁট মানে এখনো ফল হয়নি, আপনি কর্ম করছেন ওই ফলটা আপনাকে দেওয়ার মতো, আপনাকে ফলটা পেয়ে যান, এর দ্বারা আপনি প্রভাবিত হয়ে যান, সেই পরিস্থিতিতে আপনি জাননি, এমনও কর্ম আমরা করি। তাই ওই খুঁট জমা হতে হতে আস্তে আস্তে বীজে পরিণত হয়। এখনো ফল দিনে বীজ হয়েছে, বীজ। তারপরে ওই বীজ আস্তে আস্তে পারব্ধতে পরিণত হয়, মানে ফলে পরিণত, পারব্ধ মানে সেই কর্মফল। কোন যুগের কর্মফল ওটা কোনো ঠিক নাই, কারণ আত্মা তো নিত্য, আত্মা নষ্ট আছে না। কোন যুগে কি কর্ম করেছে, কোন মানুষ দেহ ছিল, কি কর্ম করেছে, সেটা বীজ হয়েছিল, তারপরে কি হয়ে গেল প্রারব্ধ, সেই ফল আমরা ভোগ করছি, যেটাকে আমরা ভোগ করছি বলছে প্রারব্ধ। আর প্রারব্ধ অবস্থায় থেকে যে কর্ম করি সেটা যে অপ্রারব্ধ, সেটা আবার জড়ো হয়ে যায় নেক্সট টাইম সে ফল দেওয়ার জন্য। এই জন্য আচার্যরা বলছেন কি এইগুলো ভয়াবহ নয়। করোনা হয়েছিল, অনেকজন দেহত্যাগ করেছে, আমাদের শরীর খারাপ হয়ে যায়, আমরা অনেক অসুস্থ হয়ে যায়, ধন সম্পদ আমাদের হারিয়ে যায়, বন্ধু বান্ধব হারিয়ে যায়, আমরা খেতে পাই না, এগুলো ভয়াবহের কারণ নয়। ভয়াবহের কারণ হচ্ছে কর্মবন্ধন। তাই অর্জুন ভয় করে, সংকোচ করে তিনি এগুলো বলছেন। আর সারা জগৎবাসী, অর্জুন ভিক্ষা করে খেতে চাইছে, আর সারা জগৎবাসী টাকার পেছনে ছুটছে। এখানে বলছেন প্রশ্ন, এই যে আমরা টাকার পেছনে ছুটছি, তো এই জড় বাসনা, জড় বাসনা কি আমাদের পূর্ণ করা যায়? এটা আপনাদের কাছে প্রশ্ন একটা। হ্যাঁ, উত্তর দেন, বলুন। হ্যাঁ, জড় বাসনা পূর্ণ করা যায়, কিন্তু কিরকম? এই জড় বৈজ্ঞানিকরা যেগুলো আমাদের এখন করে দিচ্ছে, সেগুলো আপেক্ষিকভাবে পূর্ণ করা যায়, কিন্তু জড় বাসনা অ্যাকচুয়ালি এই জড় বিজ্ঞানিক সম্পূর্ণভাবে পূর্ণ করে দিতে পারে না। যেমন জড় বিজ্ঞানিক আজকে আমাদের ল্যাপটপ, বড় বড় মেশিন বার করে দিয়ে, যেমন আপনারা হোয়াটসঅ্যাপ যারা ব্যবহার করেন দেখবেন, আর হোয়াটসঅ্যাপে টাইপ করতে হয় না, খালি একটু ভয়েসে বলে দিলেই সেগুলো লিখে বেরিয়ে আসে। আর আমাদের এই প্রচণ্ড তপ্ত গরমের সময় আমরা এসি চালিয়ে দেবো, ঠান্ডা হাওয়া, আমরা কুল কুল ঠান্ডা হাওয়া পাবো। পূর্ণ করছে না জড় বাসনা আমাদের? আজকে আমাদের ঘরে যদি রান্না না করতে চাই, প্রবলেম নেই, আমরা অর্ডার দিয়ে দেবো, আমাদের বাড়িতে চলে আসবে, হোম ডেলিভারি।
কিন্তু এই জড় বাসনা মানুষকে কখনো পূর্ণ তৃপ্তি দেয় না। জড় বিজ্ঞানীরা আপেক্ষিক দেয়। ধরলেন, আপনাকে আমি বুঝাচ্ছি তাহলে বুঝতে পারবেন। যদি ধরলেন আপনি গরিব মানুষ, আপনি টাকার আকাঙ্ক্ষা করেন, ধরলেন আপনার প্রতিদিন 50 টাকায় দিন চলে যায়, আর আপনি টাকার আকাঙ্ক্ষা করেছেন, আপনার কাছে যদি 50 টাকা চলে আসে বা 50 টাকার জায়গায় যদি 100 টাকা চলে এলো, তাহলে কি আপনার মনে হবে কি আমার আর 100 টাকাই প্রতিদিন লাগবে, আর বেশি রোজগার করার দরকার নেই? তখন আপনি 100 থেকে 500 যাবেন, 500 থেকে 1000, 1000 থেকে লাখে, তারপর রাজা হতে চাইবেন, আস্তে আস্তে ইন্দ্র হতে চাইবেন, আস্তে আস্তে ব্রহ্মা, শিব, সর্বশেষে ভগবান হতে চাইবেন। তো জড় আমাদের কখনো পূর্ণ হবে না। এই জড় বাসনাকে যদি আমরা পূর্ণ করতে চাই, তাহলে একমাত্র যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি যদি অনুমোদন করেন আমাদেরকে, তাহলে পূর্ণ করতে পারে, কেন তিনিই তো হচ্ছেন সবকিছু। তাই ভগবান বলেছেন, অকাম সর্ব কাম মোক্ষ কাম উদারতি তীব্রেন ভক্তি যোগেন যজান পুরুষম পরম। তোমার কিছু লাগবে, আমার কাছে আসো, কেন আমার কাছে এগুলো সব আছে, আমি পূর্ণ করতে পারি। তাই আমাদের যার যা কিছু আছে, জড় বাসনা সবারই থাকে, কিন্তু আমরা যে এইগুলার দ্বারা জড় বাসনা পূর্ণ করার প্রয়াস করছি, সেটার দ্বারা হবে না। তাই আমাদের উচিত এই ভগবানের কাছে প্রার্থনা করা, ভগবান আমাদের এই জড় বাসনা পূর্ণ করতে পারেন। এই জড় ঐশ্বর্য, এই জড় ঐশ্বর্য আমাদের কি কখনো শান্তি দেবে? এটা একটা প্রশ্ন। ধরলেন এখন আমাদের বর্তমান যাদের কাছে অনেক সম্পদ আছে, সেই সম্পদ বা সেই বিদ্যা, ধরলেন কি একজন বড় পড়াশোনা করে পণ্ডিত হয়ে গেছে, কেউ একটা ফ্যাক্টরি খুলে দিয়েছে, কোম্পানি, বড় বড় কোম্পানি খুলেছে, তো এই যে জড় বাসনা এগুলো আমরা প্রাপ্ত হয়েছি, তো এগুলা কি এই জড় ঐশ্বর্য কি আমাদের শান্তি দিচ্ছে? চিন্তা করে দেখবেন। বরঞ্চ বলা যেতে পারে যারা ফুটপাতে পড়ে রয়েছে, বড় বড় পাগল ভিখারিরা, তারা চরম শান্তিতে আছে, কেন তাদের অনেক কিছু বাসনা নেই, আর অনেক কিছু তার জন্য তাদের কোনো চিন্তাও নেই, আর কোনো ভয়ও নেই। কিন্তু যাদের এই বড় বড় কোম্পানি আছে, অনেক সম্পদ আছে, যেইগুলোর জন্য পেছনে অনেক ছুটেছিলেন, দৈবক্রমে যে তার লাভও হয়ে থাকেন, অশান্তির কারণ সেটা। বড় বড় ফ্যাক্টরি আলাদা, কত কত অশান্তি, সেই ফ্যাক্টরিকে মেনটেন করতে গিয়ে মানুষের সঙ্গে কত মতভেদ হয়, পরিবারের সময় না দিতে পারলে পরিবারের মতভেদ হয়। তো এই জড় ঐশ্বর্য অ্যাকচুয়ালি আমাদের শান্তি দিতে পারে না। হ্যাঁ, কিন্তু একটা নির্ভর করছে আপনার উপরে, এই জড় ঐশ্বর্যকে আপনি কেমন ইউজ করছেন। আপনার এই যে মস্তিষ্ক, জড় ঐশ্বর্যকে আপনি কেমন ব্যবহার করবেন, সেইটার উপরে নির্ভর করছে কি আপনাকে জড় ঐশ্বর্য কি শান্তি দিতে পারে, শান্তি দিবে আপনাকে, যদি আপনি এই জড় ঐশ্বর্যকে ইউজ করতে জানেন। সেই ইউজ প্রণালীটা আমাদের শিখে নিতে হবে। যেমন ধরলেন তার কাছে অনেক ঐশ্বর্য আছে, কিন্তু সেইগুলো যদি সে ঈশ্বরের সেবার জন্য লাগায়, তাহলে কি হলো, তার ঐশ্বর্য ছিল কিন্তু এই ঐশ্বর্যটা ঈশ্বরের সেবায় লাগিয়ে দিল, এটা ভাগবত তার জ্ঞান আছে। আর যদি জ্ঞান নাও থাকে, তাহলে এই যে তার একটা বেনিফিট, এটা তো অলরেডি পেয়েই যাবে। অশান্তির কারণটা কি হয় না, এই জড় ঐশ্বর্য দিয়ে তিনি আরো বাড়াতে চেষ্টা করছেন, কিন্তু অনেক মাঝখানে প্রবলেম আসছে, অনেক দ্বন্দ্ব আসছে, তখন সে অশান্তির কারণ হয়ে যায়। কিন্তু জড় ঐশ্বর্য আছে, সেই ঐশ্বর্য যখন ভগবানের সেবাতে লাগাচ্ছেন, তখন কি হচ্ছে, তার কখনো আর কমে যাচ্ছে না, আস্তে আস্তে সেটা বেড়েই আছে। তো আমাদের
কি করতে হবে? আমাদের ইউজটা জানতে হবে। তা আজকে 6 নম্বর শ্লোকের এইটাই হচ্ছে মূল শিক্ষা। কি অর্জুন প্রথমে বলছেন কি আমার অন্য কিছুতে প্রবলেম নেই, কিন্তু ভয়টা হচ্ছে আমার এই যে আমি এই কর্মটা করব, তাদেরকে মারবো, এই যে কর্মবন্ধন, সেটা হচ্ছে আমার জন্য ভয়াবহ। আর এই যে ঐশ্বর্য, এই যে ঐশ্বর্য আমি প্রাপ্ত হবো ওইদেরকে জয় করার পরে, সেই ঐশ্বর্য কি আমাকে সুখ দেবে? বা আমার এই এই জড় ঐশ্বর্য কি আমার সমস্ত মনোবাসনা পূর্ণ করবে? বা আমার এই জড় ঐশ্বর্য কি আমাকে শান্তি দেবে? এটা আজকে মূল শিক্ষা। তো আপনারা সকলেই, চৈতন্য মহাপ্রভু বলেছেন, চৈতন্য দয়া করো বিচার, বিচার করিলে পাবে চিত্তে চমৎকার। এই কথাগুলো দয়া করে একটু সকলেই বিচার করবেন। তা আসুন আমরা আবার কোনো অন্য ক্লাসে আপনাদের সঙ্গে অন্য ক্লাসে আবার দেখা হবে। এই গীতার গূঢ় রহস্য কথা প্রত্যেক সোমবার রাত্রি 8টা থেকে আপনারা আমার এই ইউটিউবের চ্যানেলে আপনারা দেখতে পাবেন। তো আপনাদের সকলকে আহ্বান, আপনারা আসুন, এই গীতার গূঢ় রহস্য কথা নিজেরা শ্রবণ করুন এবং সারা পৃথিবীর মানুষকে এগুলো শেয়ার করার মাধ্যমে শ্রবণ করার সুযোগ প্রদান করুন, যাতে তারাও তাদের এই যে জিনিসগুলো সেগুলো সঠিকভাবে ব্যবহার করে, সঠিকভাবে প্রয়োগ করে তার ফলস্বরূপ পেতে পারে। হরে কৃষ্ণা।